বন্ধুরা, এই শীতের মধ্যে আমাদের কিন্তু একটু সকালবেলা কাটাকাটি করা একটু ঝামেলাই মনে হয়, কষ্টও হয়। আর অত ভোরে কিন্তু খালারা আসেও না। তাই আমরা যদি একটু কাটাকাটির ঝামেলাটা একটু গুছিয়ে রাখতে পারি আগেভাগেই, তাহলে কিন্তু সকালবেলা রান্নার সময় আমাদের কষ্ট হবে না। আমরা এইভাবে কিন্তু আমার খালা এই যে একদিন অনেক একটু বেশি করে পেঁয়াজ ছিলে ধুয়ে এভাবে পানি ঝরনা দিয়ে রেখে দিলেন। তো রেখে দেওয়ার পরে এক পর্যায়ে এটা যখন পানিটা একটু শুকিয়ে গেল, তখন এই যে এভাবে কেটে দিলেন। একবারে কিচি কিচি করে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে আমি বড় দুটো ট্রেতে করে এভাবে ছড়িয়ে দিলাম পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলো এভাবে ছড়িয়ে তারপরে আমি কিন্তু এটাকে ডিপে রেখে দিয়েছিলাম। তো ডিপ ফ্রিজে রাখলে এটা হবে কি, আপনার ওই বরফটা হয়ে যাবে। বরফটা হয়ে গেলে পেঁয়াজ কিন্তু একটার গায়ে একটা কখনো লেগে যাবে না। আপনারা এভাবে কিন্তু আমরা কয়েকদিনের, খুব বেশি দিনের না, স্বাস্থ্যের কথাও চিন্তা করতে হবে। খুব বেশি দিনের পেঁয়াজটা রাখা যাবে না। তো অল্প কয়েকদিনের পেঁয়াজটা কিন্তু আমরা এভাবে রাখতে পারি। এটা 2 ঘন্টা 3 ঘন্টা রাখার পরে কিন্তু আমরা এটাকে বের করতে, তারপর আমরা এভাবে ডিপ ফ্রিজে যদি 2-3 ঘন্টা রাখলেও হবে। সময় থাকলে একটু বেশি সময়টাও রাখা যায়। তো এই যে এইভাবে বক্সে করে আমরা পরে বের করে আবার রাখতে পারি। তো এই যে এখানে আমি পেঁয়াজটা কিন্তু বরফ হয়ে গিয়েছে। তো এখন আমি বের করলাম, বের করে আবার এই যে বক্সের মধ্যে ঢুকিয়ে তারপরে আমি আবার ফ্রিজে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পরে কি হবে, আপনি যদি এই পেঁয়াজটা যখন বের করবেন, বের করে রান্না করবেন, তখন কিন্তু আপনি আবার এমন ঝরঝরে পাবেন। তবে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না। বেশিক্ষণ রাখলে আবার পেঁয়াজটা ওই বরফটা চলে গেলে কেমন যেন দেখতে হয়ে যায়, তখন আবার খেতে ভালো লাগবে না। আশা করি এই টিপসটি আপনাদের সবার কাজে লাগবে এত শীতের মধ্যে। তো আপনারাও ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে।